বিয়েবাড়ির স্টাইলের শুক্তো রাঁধুনি দিয়ে রান্না, সাধারণত হালকা তেতো মিষ্টি স্বাদের হয়। এটি খেতে ভীষণ ভালো লাগে এবং সাদা ভাতের সাথে জাস্ট জমে যায়। আমি কেটে রাখা সবজিগুলো দেখাচ্ছি। আলু নিয়েছি, সজনে খাড়া, বেগুন রয়েছে, কলা আর লাল আলু। আর যেসব সবজি রয়েছে পেঁপে, গাজর, পটল, বিনস আর উচ্ছে। সব রকম সবজি কাটার পর এখানে আমি পরিমাণ হিসাবে তেল ব্যবহার করছি, সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়ার পর আমি চেক করে নিলাম গরম করে। তেলটা গরম হওয়ার পর বড়িগুলি 15 থেকে 20টা বড়ি ভেজে আমি তুলে নিচ্ছি। এইভাবে শুক্তোটি রান্না করে দেখবেন, আশা করি আপনাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে। এবারে আমি উচ্ছেগুলো ভেজে নিচ্ছি। খুব একটা বেশি ভাজতে যাবেন না, একটু হালকা তেতো থাকবে, তাহলে খেতে ভীষণ ভালো লাগবে। আজকের রেসিপি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, সবার সাথে শেয়ার করবেন আর বন্ধুরা লাইক করতে ভুলবেন না। এরপর বেগুনগুলি ভেজে নেব। সমস্ত সবজিগুলি হালকা করে ভেজে নেবেন। এটা বলে রাখি যে বেশি করে ভাজবেন না, মোটামুটি 50% ভেজে নেবেন, তাহলেই হবে। বেশি ভাজতে যাবেন না, তাহলে কিন্তু সমস্ত সবজিগুলি হেঁটে যাবে, একদমই ভালো লাগবে না। তেলের মধ্যে আমি জিরে দিয়ে দিয়েছি, তার সঙ্গে 4টে তেজপাতা দিয়ে তার মধ্যে আলু দিয়ে দিয়েছি। আলুগুলি ভালো করে প্রথমে ভেজে নিতে হবে। তারপর আমি পেঁপেগুলি দিয়ে দিচ্ছি আর তার সঙ্গে গাজর দিয়ে এইভাবে নাড়তে নাড়তে মোটামুটি 90% ভেজে নেবেন। এরপর লাল আলুগুলি দিয়ে আর তার সঙ্গে কলাগুলি দিয়ে দিচ্ছি। সবজিগুলি ভেজে রান্নাটি করবেন, এত ভালো হয়। তার সঙ্গে পটলগুলি আর বিনসগুলি দিয়ে দিচ্ছি সমস্ত সবজিগুলি দেওয়ার পর এইভাবে নেড়ে চেড়ে নেবেন। আমি বিয়েবাড়ির স্টাইলে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখনও পর্যন্ত যারা লাইক করেননি লাইক করে দেবেন। পরিমাণ হিসাবে লবণটা দিয়ে দিতে হবে। আপনারা যতটা রান্না করবেন সেই হিসাবে লবণটা ব্যবহার করবেন। লবণটা দেওয়ার পরে এবারে ভালোভাবে সবজির মধ্যে মিশিয়ে নিতে হবে। এবার যে কাজটি করতে হবে, এখানে একটা পাউডার দুধ নিয়ে নিয়েছি, সমস্ত দিয়ে দিলাম। এতে গুলিয়ে দিলে রান্নাটি ভালো হয়। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আর আপনাদের বলে রাখি, রাঁধুনিটা দিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করা হলো না, তো রাঁধুনিটা আপনাদের বলা হয়নি, তার কারণে আমি ক্ষমা প্রার্থী। রাঁধুনিটা ওই মশলার মধ্যে দিয়ে দিয়েছিলাম। তারপর ঢেকে ঢেকে রান্নাটি করে নিতে হবে। এরপর ভেজে রাখা বেগুন আর উচ্ছে তার সঙ্গে সয়াবিনটা দিয়ে দিয়েছি আর এখানে 5 ভেজালি মশলা দিয়ে মশলাটা আমি রেডি করে নিচ্ছি। মশলাটি রেডি হয়ে গেছে। এবার এই মশলাটি আমার দিয়ে দিলাম, তারপর এর মধ্যে জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর সবশেষে ঘি দিয়ে দিতে হবে, তাহলে শুক্তোটা জাস্ট জমে যাবে। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন অনুষ্ঠান বাড়িয়ে। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।